All content shared on this channel is based on personal experience and education. This is not financial advice. খুবই সিক্রেট একটা স্ট্র্যাটেজি এগুলা। আপনি যদি ক্যাচ করতে পারেন এটা আপনার জন্য মানে আপনার ভবিষ্যতের জন্য অনেক, আপনি আমার জন্য দোয়া করবেন তখন মন থেকে যে ভাই একটা জিনিস শিখিয়েছে। দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে এই যে এখানে আমি ডাইরেক্ট আমি যে বললাম যে এসিক যে লাইসেন্সটা আছে সেটা প্রমাণ করার জন্য আমি সরাসরি ওয়েবসাইটে ঢুকেছি, এসিক প্রফেশনাল রেজিস্টার সার্চ ডিটেলস। সেখানে যাওয়ার পরে ভ্যান্টেজকে আমি সার্চ করেছি, ভ্যান্টেজকে আমি পেয়েছি। তার মানে আমি প্রমাণ করতে পেরেছি ভ্যান্টেজের অস্ট্রেলিয়ান লাইসেন্স আছে। ঠিক আছে, সুতরাং দেখা যাচ্ছে তো? জি দেখা যাচ্ছে রেগুলেশনটা তো দেখা যাচ্ছে, তাই না? জি ওকে অস্ট্রেলিয়ান লাইসেন্সটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর আমাদের যে লাইসেন্সটা আছে এফসিএ ইউকে লাইসেন্স, বিএফসিএস, এসসি ইত্যাদি। এর মানে হচ্ছে তারা ক্লায়েন্টের ফান্ড আলাদা রাখে, নিয়ম অনুযায়ী অপারেশন এবং বিশ্বাসযোগ্যতা বেশি। এবং রেগুলেশনটা হচ্ছে একটা ব্রোকারের মেরুদণ্ড, এবং ভ্যান্টেজ মার্কেটে আপনি ট্রেডিং প্ল্যাটফর্ম পাবেন, MT4 MT5 ট্রেডিং ভিউ এর মাধ্যমেও আপনি এই ব্রোকারের চার্ট দেখতে পারবেন। এবং আপনি সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভ্যান্টেজ অ্যাপ, এই অ্যাপের ভিতরেও আপনি চার্ট দেখে অ্যানালাইসিস করে বিভিন্ন টুলস ব্যবহার করে আপনি ট্রেড করতে পারবেন। ট্রেডিং সুবিধা আমরা কোন পেয়ারে পাবো? ফরেক্স, গোল্ড, ইন্ডেক্স, কমোডিটি, শেয়ার, সিএফডি, ডেমো অ্যাকাউন্ট, ভিপিএস সুবিধা এবং কপি ট্রেডিং সুবিধাও পাবো। কপি ট্রেডিংটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি যদি এই ব্রোকারে আপনি যদি ভালো ট্রেডার হতে পারেন, আপনি একটা কপি মাস্টার অ্যাকাউন্ট খুলবেন। মাস্টার অ্যাকাউন্ট খুলে আপনি যা ট্রেড করবেন আপনার ট্রেডিং হিস্টোরিটা সরাসরি শো হবে আন্তর্জাতিকভাবে, সারা বিশ্বের মানুষ দেখতে পারবে, শো হবে। আপনি যদি ভালো ট্রেড করতে পারেন, ভালো পোর্টফোলিও তৈরি করতে পারেন, আপনার ট্রেডিংকে সারা বিশ্বের মানুষ ফলো করতে পারবে। যে কেউ তার অ্যাকাউন্টটাকে আপনার অ্যাকাউন্টের সাথে কানেক্টেড করলেই তার অ্যাকাউন্টে যা প্রফিট হবে, আপনি যা রেশিও দিয়ে দেবেন 50% না 30% না 60% না 30% না 40%, যেটা দিয়ে রাখবেন সেই অনুযায়ী ভাগাভাগি হয়ে যাবে। তার মানে আপনি যদি এখানে ভালো ট্রেডার হতে পারেন তাহলে সেটাও আপনার জন্য অনেক ভালো একটা সফলতা। আপনি যদি ভালো ট্রেডার হতে পারেন মানে আপনি নিজে তো প্রফিট করবেনই, পাশাপাশি আপনার মাধ্যমে 100টা ব্যক্তি সফল হবে তো হবেই, আপনি তাদের থেকেও আপনি প্রফিটের ভাগ পেয়ে আপনি একটা ভালো একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন। তার মানে কপি ট্রেডিং সুবিধাটাও আপনার জন্য অনেক লাভজনক। এখন আমরা একটু খারাপ ব্রোকারে কিছু বলি, অন্যান্য অনেক ব্রোকারে কি হতে পারে। কিছু ব্রোকার শুধু মার্কেটিং করে, সাপোর্ট দুর্বল। তা বলেছি যে খারাপ ব্রোকারে কি গতিবিধি থাকে, এগুলো তো বলেছি আপনাকে, বিবুক টাইপ ব্রোকার যেগুলো করে। এখন ভ্যান্টেজের কি আছে? শক্ত রেগুলেশন আছে, স্টেবল এক্সিকিউশন, প্রফেশনাল ট্রেডারদের ফোকাস করে। এবং আরেকটা কথা বলে রাখি, অনেস্ট ট্রুথ, ট্রেডিং রিস্ক সবসময় কিন্তু আপনার নিজের ভিতরে। আপনার ট্রেডিং এর লস কিন্তু ব্রোকার কখনো দায়ভার নেয় না, কারণ ট্রেডিং এর প্রফিট এবং লস সেটা কার উপরে? আপনার উপরে। আপনার লাভ বা লস থেকে ব্রোকার কখনো, একটা ভালো ব্রোকার, এবুক টাইপ ব্রোকার কখনো আয় করে না। সুতরাং ব্রোকার ভালো, আপনার স্ট্র্যাটেজি ভালো, আপনি ভালো মেন্টরের মাধ্যমে আপনি ভালো লার্নিং করেছেন, রিস্ক ম্যানেজমেন্ট করে আপনি মার্কেট থেকে আপনি লস বা লাভ করেন, এটা আপনার ব্যক্তিগত সফলতা। তার মানে ভালো ব্রোকার তো হয়েছে, আপনার স্ট্র্যাটেজিও ভালো থাকতে হবে, আপনার রিস্ক ম্যানেজমেন্ট থাকতে হবে, তাহলেই আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ। তারপরে মজার বিষয় হচ্ছে ভ্যান্টেজ সম্পর্কে যেহেতু আলোচনা করছি, ভ্যান্টেজ মার্কেটের এরকম তো সমস্যা হতে পারে। দেখা যায় একটা ব্যাংকে আমরা যদি টাকা রাখি, আমরা ব্যাংক নিয়ে চিন্তা করি, ব্যাংকের যদি কখনো সমস্যা হয় তাহলে আমাদেরকে সুবিধাটা কি দিবে? একটা ব্যাংক দেউলিয়া হয়ে যেতেই পারে, তাহলে সেখান থেকে আমাদের রিকভার করার সুবিধাটা আমরা কোথা থেকে পাবো? সেটার জন্য আছে ওয়ার্ল্ড ফিনান্সিয়াল কমিশন। ফিনান্সিয়াল কমিশনে যাই, দেখা যাচ্ছে আমার স্ক্রিন। জি স্যার দেখা যাচ্ছে। এটা নাড়াচাড়া করছি। এই যে আপনি উইকিএফএক্স এ দেখতে পারবেন ভ্যান্টেজ সম্পর্কে, ট্রাস্টপাইলটে দেখতে পারবেন। এই হচ্ছে ফিনান্সিয়াল কমিশন। ফিনান্সিয়াল কমিশনেরটা জি স্যার দেখা যাচ্ছে। এই অফিসিয়াল সার্টিফিকেট অফ মেম্বারশিপ ভ্যান্টেজ এখানে আছে। এখন ফিনান্সিয়াল কমিশন সম্পর্কে একটু ধারণা দেওয়া দরকার, যেহেতু ফিনান্সিয়াল কমিশন সম্পর্কে আলোচনা এসেই পড়েছে, তাহলে ফিনান্সিয়াল কমিশনটা কি আর আসলে এটা আপনারা অনলাইন থেকেও যাচাই বাছাই করতে পারবেন। ফিনান্সিয়াল কমিশন হচ্ছে ট্রেডার এবং ব্রোকারের মধ্যে বিরোধ মীমাংসা। আবারও বলছি, ফিনান্সিয়াল কমিশন হচ্ছে ট্রেডার ও ব্রোকারের মধ্যে বিরোধ মীমাংসা। যদি কোনো ট্রেডারের সাথে ব্রোকারের সমস্যা হয়, যেমন প্রফিট উইথড্র না দেওয়া, অকারণে অ্যাকাউন্ট ব্লক করা, প্রাইস ম্যানিপুলেশন, স্লিপেজ, এই ধরনের সমস্যা করা, তখন ফিনান্সিয়াল কমিশন নিরপেক্ষভাবে তদন্ত করে সেটার একটা সিদ্ধান্ত নেয়।
একটা সিদ্ধান্ত দেয়। আপনি তাদের কাছে মেইল করতে পারেন প্রমাণ সহকারে। ফিনান্সিয়াল কমিশন আপনার কাছ থেকে প্রমাণ চাবে ব্রোকার থেকে আপনার কি হয়েছে। এমনকি ট্রেডারদের অর্থ সুরক্ষা দেয় তারা। একটা অনলাইনে আপনি সার্চ করে দেখবেন ফিনান্সিয়াল কমিশনের কাজ কি, এটা জানতে পারবেন। আমি মুখে বলেছি সেটা বিলিভ করার দরকার নেই। তারপর আমি জানিয়ে দিচ্ছি আপনাদের জানার খাতিরে, এর সবচেয়ে বড় শক্তি হলো কম্পেনসেশন ফান্ড। প্রতিটি বৈধ ক্লায়েন্টের জন্য সর্বোচ্চ 20,000 ইউরো পর্যন্ত ক্ষতিপূরণ দেয়। প্রতিটি বৈধ ক্লায়েন্টের জন্য সর্বোচ্চ 20,000 ইউরো পর্যন্ত ক্ষতিপূরণ দেয় আপনি যদি অভিযোগ দায়ের করতে পারেন। যদি ব্রোকার দেউলিয়া হয়ে যায় বা সিদ্ধান্ত মানতে না চায়, তাহলেই ব্রোকার এই সিদ্ধান্তগুলো নেয়। এটাই ট্রেডারদের জন্য বড় সেফটি নেট, ঠিক আছে। এবং ব্রোকারদের উপর নৈতিক অপারেশন চাপ দেয় তারা। যেসব ব্রোকার ফিনান্সিয়াল কমিশনের সদস্য, যাদের লাইসেন্স আছে, আপনি দেখবেন ব্রোকার ফিনান্সিয়াল কমিশনের সদস্য কিনা। আমি তো দেখাচ্ছি এই যে সদস্য কিনা, আপনি সার্চ করে দেখবেন ফিনান্সিয়াল কমিশনের একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে বের করে আমি এটা বের করেছি। তারা স্বচ্ছভাবে ট্রেড পরিচালনা করতে বাধ্য করে, ক্লায়েন্টের অভিযোগ অবহেলা করে না। তারা নিয়ম না মানলে তাদের মেম্বারশিপ বাতিল করে দেয় সাথে সাথে, এবং জরিমানা তো আছেই তাদের পক্ষ থেকে। ট্রেডিং অভিযোগ সেটাও তারা নিয়ে থাকে। বিনামূল্যে সাপোর্ট ট্রেডারদের জন্য। ট্রেডার হিসেবে আপনি যদি অভিযোগ দাখিল করতে আপনার কোনো ফি লাগবে না। আপনি যদি কোনো অভিযোগ দিতে চান, আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, আপনি আমার থেকে পাচ্ছেন না, আপনি ব্রোকার থেকে পাচ্ছেন না, আপনি ফিনান্সিয়াল কমিশনে মেইল করে দিবেন। যেহেতু ফিনান্সিয়াল কমিশনের তাদের সদস্যতা আছে ভেন্টেজ মার্কেটে, যেই ব্রোকার নেই সেই ব্রোকারের সার্ভিস তারা দিবে না। তার মানে ভেন্টেজ যেহেতু আছে, আপনি ভেন্টেজ কখন আপনার সাথে ফল্ট করলে আপনি ফিনান্সিয়াল কমিশনকে ধরতে পারবেন সরাসরি। আর ফিনান্সিয়াল কমিশনের সদস্য হিসেবে কোনো ব্রোকার ফিনান্সিয়াল কমিশনের সদস্য হিসেবে আছে একদম অফিসিয়াল, সে কখনোই এসব কাজ করবে না। আর 20,000 ইউরো জরিমানা কেন দেওয়া লাগবে? রিয়েল ব্রোকার কখনোই এসব কাজ করে না। তারপরেও হচ্ছে সেফটি সিকিউরিটির খাতিরে এই রেগুলেশনগুলো দরকার, যেটা আমি আপনাদেরকে বলেছি। কোনো আইনজীবী লাগবে না আপনার কোনো রিপোর্ট করার জন্য, শুধু প্রমাণ জমা দিলেই চলবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ভেন্টেজ মার্কেটের কোনটা কোনটা আছে। ভেন্টেজ মার্কেটের নিজস্ব ইন্স্যুরেন্স ফান্ড প্রোটেকশন আছে, নিজস্ব ক্লায়েন্ট প্রোটেকশনের জন্য আলাদা একটি ইন্স্যুরেন্স অ্যারেঞ্জমেন্ট আছে তাদের, যেটাকে বলা হয় যে আপনার ভেন্টেজ এবং উইলিস টাওয়ার্স ওয়াটসনের মাধ্যমে একটি অ্যাক্সেস অফ লস ইন্স্যুরেন্স আছে, যা লয়ার্স অফ লন্ডন দ্বারা সাপোর্ট পায়। এর প্রধান কয়েকটা পয়েন্ট রয়েছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সর্বোচ্চ 50 মিলিয়ন ইউএসডি কাভারেজ তারা কভার দেয়। প্রতি ক্লায়েন্ট অ্যাকাউন্টে 1 মিলিয়ন ইউএসডি পর্যন্ত কাভারেজ দেয়, এবং এই কাভারেজ কোনো অতিরিক্ত ফি ছাড়াই পাওয়া যায়। এবং এটা সাধারণভাবে ভ্যান্টেজ ফিনান্সিয়াল অব্লিগেশনস আনএবল টু মিট করা হলে কার্যকর। তার মানে মনে রাখতে হবে এই ইন্স্যুরেন্স আমাদের ক্ষেত্রে, যেটা আপনার মাথায় রাখতে হবে, ট্রেডিং লস, মার্কেট লস কভার করে না। সুতরাং আপনাকে ভালো ট্রেডার হতে হবে। তার মানে আপনি লস করেন বা আপনার সেটা বিষয় না, কিন্তু আপনি ডিপোজিট করেছেন আপনার যে কষ্টার্জিত অর্থ, সেই টাকাটা সেফটির জন্য এই বিষয়গুলো নেওয়া হয়েছে, এই পদক্ষেপগুলো, ঠিক আছে। তার মানে আপনাকে ভালো ট্রেডার হতে হবে, যেটা শুরুতে বলেছি, ভালো ব্রোকার প্লাস হচ্ছে ভালো শিক্ষা। তার মানে আপনাকে ভালো ট্রেডার হতে হবে, তারপরেই আপনার সফলতাটা আসবে। তারা এই সমস্ত রেগুলেশন গুলো করেছে কিসের জন্য? আমি যে $1,00,000, $10,000, $5,000 ডিপোজিট করবো, ডিপোজিট ফান্ডটা কতটুকু নিশ্চয়তা আছে সেটার জন্য। তার মানে এই নিশ্চয়তার জন্যই হচ্ছে এত এত রেগুলেশন, এত এত নিয়ম নিতে। তা নাহলে তো ভাই আপনি যে কোনো জায়গায় ডিপোজিট করলেই হইলো, ডিপোজিট করে ফান্ড নাই, তাহলে কি হইলো? আপনার ভবিষ্যৎ নাই, কিচ্ছু নাই। সুতরাং আপনার ফান্ডের সুরক্ষার জন্যই এত কিছু। যাই হোক, শেষ কথা আমরা যা বলবো, আজকে আমরা কি কি শিখলাম এখানে। ফরেক্স হল বিশ্বের সবচেয়ে বড় মুদ্রা বাজার, যেটা আমরা জেনেছি আজকের আলোচনার মাধ্যমে। ব্রোকার ছাড়া ফরেক্স সম্ভব না, এটাও আমরা জেনেছি। তারপরে ভালো ব্রোকার মানে নিরাপত্তা প্লাস হচ্ছে লাভের সম্ভাবনা। আপনি যদি ভালো দক্ষ হন, ভালো স্কিল ডেভেলপ করতে পারেন। এবং এটাও আমরা জানতে পেরেছি ভ্যান্টেজ মার্কেট, আমরা যেই ব্রোকারে কাজ করছি, এটা একটি শক্তিশালী, রেগুলেটেড ও ট্রেডার ফ্রেন্ডলি ব্রোকার। এবং সর্বশেষ আমি একটা কথা বলবো, স্ট্র্যাটেজি আমাদেরকে এন্ট্রি দেয়। আমি সেদিন একটা স্ট্র্যাটেজি দেখিয়েছি, এই ক্যাটাগরি ফলো করলে আমরা এন্ট্রি, একটা মুভমেন্ট আমরা ধরতে পারবো। এটা আমাদেরকে এন্ট্রি নেওয়ার জন্য বাই করব না সেল করব, সেগুলো আমাদের একটা স্ট্র্যাটেজি দেয়। কিন্তু একটা ভালো ব্রোকার আমাদের ক্যাপিটাল সুরক্ষা দেয়। এটাই হচ্ছে আমার সর্বশেষ কথা। তো আজকে ব্রোকার সম্পর্কে আমার আলোচনা হচ্ছে এতটুকুই। যদি কেউ পারমিশন দেন তাহলে আমি একটু চার্ট অ্যানালাইসিস আজকে একটা ছোট্ট একটা স্ট্র্যাটেজি শেয়ার করব।
জি জি, অবশ্যই অবশ্যই।